বন্ধুরা গুড মর্নিং। তো আমি তো সেই এসেছি জামাই ষষ্ঠীতে। আজকে 26 তারিখ, প্রায় দেখতে দেখতে 16 দিন হয়ে গেল। তো মাঝখানে কিছু ভিডিও শেয়ার করা হয়নি। তারপর ষষ্ঠীর পরপর যা ভিডিওগুলো শেয়ার করেছিলাম চম্পাগুলি ছিল। মাঝে মাঝে আমার শরীরটা ভালো হচ্ছে, খারাপ থাকছে, এই জন্য আর টেয়ার কিচ্ছু করা হয়নি। সেই জন্য আজকে আবার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। আমি সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে আবার অমিত, জিজু, পরি সকলে আসবে। আজকে আমাদের বাড়িতে একটা জমজমাট, একদম সবাই মিলেমিশে একটা আড্ডা হবে। তো সেই সমস্ত সব ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো। দেখুন আমি এভাবে তাকালাম কেন, ভয় পেয়ে গেছি। বেলগাছ আছে পাশে, এই যে বেলগাছ থেকে এখন একটা ছোট্ট বেল হলো, তাই আমি ভাবলাম যে কী হলো, তো সেই জন্য ভয় পেয়ে গেছি। তো যাই হোক, পরিও আসবে, স্কুল থেকে একেবারে আসবে। তারপরে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা আপনাদের সাথে সব শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আজকে আমার শরীরটা একটু ভালো আছে, একটু খারাপ আছে, পায়ে খুব যন্ত্রণা হয়েছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন দেখি সকালের একটুখানি ব্রেকফাস্ট আছে আমার জন্য, রেডি আছে। তো আজকে বেশ একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আগেও আমি শেয়ার করেছিলাম, তো আজকেও দেখাবো, সেটা আমার মায়ের হাতের। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে আশেপাশের পরিবেশ, ভীষণ রোদ আর ভীষণ গরম, খুব গরম পড়েছে। আর আমার তো গরমে সত্যি কষ্ট হচ্ছে। ওই বাড়ির থেকে আমি এই বাড়িতে ভালো আছি অনেক, গরমের কষ্টটা আমার অনেকটাই কম হচ্ছে। ওই বাড়িতে, অমিতের বাড়িতে ভীষণ কষ্ট হয়, ভীষণ গরম ওই বাড়িতে। এই বাড়িতে অনেকটাই কম গরম, তো সুতরাং সেই জন্য আমি বেশি একটু শান্তিতে আছি এখানে। তো দেখুন আজকের আকাশটা আপনার সাথে একটু শেয়ার করি, চলুন। লাভলি আকাশ দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই যে আমাদের সূর্যদেব, এখানটায় দেখুন, মনে হচ্ছে যে ঠিক এই জায়গাটা, হ্যাঁ দেখুন, মনে হচ্ছে আলোর যে আভা এরকম শেড লাগছে আকাশটা দিয়ে, দারুণ লাগছে কিনা দেখুন। তারপরে সকালবেলায় খাওয়া দাওয়া করে স্নান টান করে আমি বেরিয়ে পড়েছিলাম। আজকে মায়ের পঞ্চমী ছিল, বুধবারের দিন ভিডিওটা, এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই পঞ্চমীতে মা পুজো দিয়েছিল, সেই প্রসাদ আনতেই আমি, আমাদের পাড়াতে মা পুজো দিচ্ছি, সেই প্রসাদ আনতেই আমি যাচ্ছি। তো আমি গেছিলাম স্নান টান করে মায়ের জন্য প্রসাদ নিয়ে আসতে। আজকে যেহেতু পঞ্চমী, সেহেতু মা পুজো দিয়েছে, তাই। এই কি পঞ্চমী আমার ঠিক মনে নেই, ভুলে গেছি, মাকে জিজ্ঞাসা করে আপনাদেরকে অবশ্যই জানাবো। এই যে প্রসাদ। তারপরে তো আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এদিকে পরিমণিও দেখুন বাড়ি চলে এসেছে, এসে স্কুল থেকে এসেছে, খিদে পেয়েছে, অনেক সকালে স্কুলে গেছিলো। তারপরে বাড়ি এসে দেখুন এই যে মা করেছিল মুরগির ঠ্যাং রান্না করেছিল, বলছিলাম না আপনাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা, এই রেসিপিটা মায়ের হাতে, অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে শেয়ার করবো। আর দেখি কিন্তু প্লিজ কেউ ঘৃণা পাবে না, খাবার খেতে গিয়ে ঘৃণা পাওয়ার কিছু না, অনেকেই খান না, আবার অনেকেই জানেন। তো খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে, দারুণ লাগে। আর পরিতে এটা খেতে ভীষণ ভালোবাসে, তাই স্কুল থেকে এসে তো ঝাঁপিয়ে পড়ছে, খিদেও পেয়েছিল বেচারি, খেতে খুব ভালোবাসে মায়ের হাতে। আর সেদিনকার মতো আজকেও কিন্তু জিজু নিজের হাতে খাসি মাংসটা রান্না করছে। তারপরে তো স্নান টান করেছি দুজন মিলে একসাথে, ওর জন্য তো স্নান করার উপায় নেই, দুজন মিলে একটু দুষ্টুমি করে একসাথে মিলেমিশে স্নান করবো, এটা আমরা করতাম তিনজন মিলে, আমি, আমার মেজদি আর আমার এই যে পরিশোনা। তো দেখুন সারাদিন আমার সঙ্গে যতক্ষণ ছিল, সকাল যখন থেকে স্কুল থেকে এসেছে বাড়িতে, আমার সাথে সারাটাক্ষণ দুষ্টুমি করে এখন দুপুরবেলায় ও কিনা বসেছে খাওয়ার আগে পড়তে বসতে। আর মায়ের কাছে প্রচণ্ড বকা শুনছিল, যেটা আমরাও করতাম ছোটোবেলায় সকলে, ফাঁকি বাজ, ফাঁকি দিলেই ফাঁকি করতে হয়, সেটা এখন বড় হয়ে হারে হারে টের পায়। আর যাই হোক, সে পড়া আছে যেহেতু, সেই জন্য পড়ার আগে ঠিক বসে পড়েছে দেখুন, যাতে মিস না হয়। তারপরে পড়াশোনা করে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে ও চলে গেল ক্যারাটেতে। আর দুপুরেও কিন্তু আমাদের অনেক মেনু হয়েছিল, ভাত, ডাল, পাঁপড় ভাজা, কুঁদরি ভাজা করেছিলাম আপনি আজকে, আর ছিল খাসির মাংস, সাথে ছিল মুরগির ঠ্যাং। তো দারুণ হয়েছিল খাসির মাংসটা রান্না জিজুর হাতে। আর সন্ধ্যাবেলায় দেখুন বসে পড়ছি দুজন মিলে একটু ঢং করতে। কী করবো বলুন, হাতে কাজ তো নেই, কাজ না থাকলে যেটা হয়, নেই কাজ তো খই ভাজছি, তো দুজন মিলে তাই বসে বসে খই ভাজছি, এটা দুষ্টুমি করছি, একটু ভিডিও করবো, ঢং করছিলাম দুজন মিলে। আর সামনে তো দিদি ছিল, দিদি একটুখানি হাসছিল, সারাদিন কী করিস তোরা দুজন মিলে বুঝতে পারি না। আর এদিকে ও ক্যারাটে থেকে বাড়ি ফিরে চলে এসেছে, খিদে
পেয়ে গেছে এসে, তো লটে চকো পাই খেয়ে নিচ্ছে, খেতে ভীষণ ভালোবাসে দুষ্টুমি। তারপরে আবার ওর পড়া আছে, দেন পড়তে চড়তে চলে গেল। আর আমাদের যা পড়া ছিল এখন তো ওদের পড়া কিছুই নেই, তার শিক্ষিকানা। যাই হোক, সন্ধ্যেবেলায় দেখুন, সন্ধ্যেবেলায় না রাত্রিবেলায় বর চলে এসেছে। নাইকাতে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো কী অর্ডার দিয়েছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখুন অনেকটা রাত করেও বাড়ি আসলো, প্রায় 9-10টার পরে বাড়ি আসলো, পড়াশোনা করে ব্যাচে পড়তে গেছিলো। তো এসে বলছে ও চলে এসেছে, খুলে ফেলেছিস, আমার জন্য রাখিসনি। তো দেখছি সে কী কী এসেছে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই পরবর্তীতে আপনার সাথে শেয়ার করবো। আর ভিডিওটা স্কিপ করবেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আজকে দুপুরের খাবার শেয়ার করা হয়নি, তো রাত্রিবেলা দেখুন খেতে বসে পড়েছি ডাল মাংস দিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে পরিও বাড়ি চলে গেছিলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।